আরবের গোত্র উপগোত্র সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একটি আলোকবর্তিকা। সিরাতুন নবী বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত সেই রিসালাত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব জাতির সম্মুখের কথা, কাজ, চালচলন উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে মহান স্রষ্টার আলোর পথে নিয়ে এসেছেন। এমনকি মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করে ইতিহাসের চিত্রকে পাল্টিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহ প্রদত্ত রিসালাতের পূর্বের এবং পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয়। এই প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্র সহ পাঠকের সামনে তুলে ধরা প্রয়োজন। আরব উপদ্বীপে ভৌগোলিক অবস্থান। আরব শব্দের আবিধানিক অর্থ বিশুষ্ক প্রান্তর, অনুর্বর জমিন বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল। তবে প্রাচীনকাল থেকে বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই নামটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্ব দিকে আরব উপসাগর ও দক্ষিণে ইরাকের বিরাট অংশ এবং দক্ষিণ আরব সাগর যা ভারত উপমহাসাগর বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লিখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্র কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল। আভ্যন্তরীণ, ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপে চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন ও শরণাতীত কাল থেকে সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপটি এমন দুপরাশক্তির প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীদের পক্ষে কখনোই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হয় যে দেশটি পুরাতন যুগের মহাদেশ সমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর পশ্চিমে সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশের গমনের প্রবেশ পথ, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রাচ্যে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সাথে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপে সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। ভৌগোলিক অবস্থানের জাজিরাতুল আরবের উত্তর ও দক্ষিণ সীমান্তে ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থল বা প্রাণ কেন্দ্র।